কিন্তু অনেক লোকেরা আজকের দিনে বলছে যে চড়ুই পাখি ভ্যানিশ হয়ে গেছে, মানুষেরও ক্যান্সার হবে এই মোবাইল টাওয়ারের জন্য। এগুলো মানুষের মধ্যে একটা ভীতি, কারণ সোশ্যাল মিডিয়াতে যে কেউ যা কিছু লিখে দিতে পারে। ক্যান্সার কি পুরোপুরি নিরাময়যোগ্য? আর্লি স্টেজে ধরা পড়লে নিরাময়যোগ্য। সব থেকে বেশি কোন ক্যান্সার দেখা যায়? পুরুষদের ক্ষেত্রে ওরাল ক্যাভিটি বা মুখের, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার। এখন না টাওয়ার বসানো নিয়ে একটা খুব ঝামেলা হয়। তো বাড়ির পাশে টাওয়ার থাকলে বা বাড়ির ছাদে টাওয়ার থাকলে ব্রেন ক্যান্সার হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? ওর সেম, কারণ মোবাইল টাওয়ার যে রেডিয়েশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে নন আয়োনাইজিং। তো সেরকম কোথাও কোনো এভিডেন্স নেই। কিন্তু অনেক লোকেরা আজকের দিনে বলছে যে চড়ুই পাখি ভ্যানিশ হয়ে গেছে, তো মানুষেরও ক্যান্সার হবে এই মোবাইল টাওয়ারের জন্য। এগুলো মানুষের মধ্যে একটা ভীতি, কারণ সোশ্যাল মিডিয়াতে একটা ইনফরমেশন মানে আনলিমিটেড আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস রয়েছে, মানে যে কেউ যা কিছু লিখে দিতে পারে, এবং সেই বিশ্বাসটাকে চেঞ্জ করাটা তো খুব কঠিন। এগুলোকে এখনও আমরা ক্যাটাগরি 2B বলা হয়, মানে মে বি, কিন্তু বাট নো ডেফিনিটিভ এভিডেন্স। এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আপনার চিকিৎসক জীবনে একটা সুন্দর কাহিনী শোনান ক্যান্সার থেকে রিকভারি হওয়ার। সাকসেস স্টোরিজ অনেক আছে, মানে আমার শুধু দুটো খুব ইম্পর্টেন্ট লাগে। একজন হচ্ছে একজন ছেলে ছিল, মানে সে আমারই বয়সী। আচ্ছা। তো ওর একটা লাং ক্যান্সার ধরা পড়ে, এবং দুর্ভাগ্যবশত প্রথমে তাকে অপারেশন করে চিকিৎসা করা হয়, কিন্তু তার লাং ক্যান্সারটা খুব তাড়াতাড়ি ফেরত চলে আসে, ইন 6 to 8 মান্থসের মধ্যে। তো তখন আমরা এই বায়োপসি তার জেনেটিক টেস্টিং করে আমরা দেখি এটা ট্যাবলেট থেরাপি তাকে আমরা দিতে পারি, সেটা আমরা ডিসাইড করলাম। এবং তাকে একটা ওষুধ দেওয়া হলো 2020 সালে, এবং সেই ওষুধটা আমরা বাইরে থেকে আনিয়েছিলাম কম্প্যাশনেট বেসিস। এবং সেই ওষুধটা খেয়ে সে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এখনও সুস্থ আছে, এবং সে নর্মাল জীবনযাপন করছে। সে একজন এন্টারপ্রেনার, তাকে দেখে কেউ বলবে না যে তার ক্যান্সার হয়েছে। ওকে, সো দ্যাট ইজ আ সাকসেস স্টোরি। এবং আরেকজন রয়েছে যে, যেমনি আপনি যুবরাজ সিংয়ের ব্যাপারে যেমনি বললেন, তো ওরকমই একজন একটা ছেলে ছিল। সে যখন এসেছিল ওটা হুইল চেয়ারে, শ্বাসকষ্ট, মানে খুবই খারাপ অবস্থা, কিন্তু তাকে আমরা চিকিৎসা করি। তার দাদার জন্য আমি সবসময়, মানে তার দাদাকে আমি সবসময় মনে রাখি, সেই তার দাদা তার ভাইকে বিভৎসভাবে, মানে অসাধারণভাবে সাপোর্ট করেছিল চিকিৎসা। এখনও মনে আছে যে 31শে ডিসেম্বর যখন নতুন বছরের জন্য পার্টি করছে, সেই দাদা কিন্তু তার ভাইয়ের পাশে কিন্তু বসেছিল হসপিটালে অ্যাডমিট হয়ে। এবং সে পেশেন্ট, সে আজকের দিনে 5 বছর ফলো আপ করে, এবং তার গার্লফ্রেন্ডও তাকে খুবই সাপোর্ট করেছে ওই চিকিৎসার মাধ্যমে, কারণ অনেক সময় ছেড়ে দেয়, মানে কি হবে ভেবে। তার গার্লফ্রেন্ডও কিন্তু তাকে সেই রকমভাবে সাপোর্ট করেছিল, এবং লাস্ট ইয়ার তারা বিয়েও করেছে, এবং তারা আজকের দিনে সুখী দাম্পত্য জীবন লিড করছে। সো ক্যান্সার মানেই যে সব শেষ, এটা ভাবা ভুল। ঠিকভাবে চিকিৎসা করলে কিন্তু মানুষ সুস্থ হয়, এবং মানুষ নর্মাল জীবনযাপন আবার করতে পারে। ইদানিং না অনেক কম বয়স্কদের মধ্যেও পাইলসের সমস্যা বাড়ছে। এবার পাইলস আর ফিস্চুলা এই ধরনের রোগগুলোর সাথে কি ক্যান্সারের কোনো সম্পর্ক থাকে? ডাইরেক্ট যোগাযোগ সম্পর্ক নেই। যেটা হয় যে অনেক সময় মানুষের কোষ্ঠকাঠিন্য হচ্ছে, সেটা ডায়েটারি হ্যাবিটসের জন্য হতে পারে, বা যারা ধরুন বয়স্ক, বা অনেকজন মানুষের হয়তো কোলনে টিউমারও হতে পারে, যার জন্য একটা কোষ্ঠকাঠিন্য হলো। এবার সেই কোষ্ঠকাঠিন্য সে যদি ইগনোর করে, তখন তার একটা পাইলস বা ফিশার হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সে বেশিক্ষণ কমোডে বসে প্রেশার দিচ্ছে, যার জন্য একটা পাইলস বা ফিশার হতে পারে। কিন্তু এরকম কোনো ডাইরেক্ট যোগাযোগ নেই যে পাইলস ফিশার হয়েছে মানেই যে ভেতরে ক্যান্সার হচ্ছে, সেই ভাবনাটা ভাবা ভুল। ওকে, আজকে আমরা একটা নতুন রাউন্ড শুরু করছি আপনাকে দিয়েই।
সেটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড। তো চলুন আমরা ডাক্তারবাবুর সাথে সেই র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। প্রথম প্রশ্ন, ক্যান্সার নিয়ে আমাদের সব থেকে ভুল ধারণা কি? চিনি খেলে ক্যান্সার হয় এবং ক্যান্সার ছোঁয়াচে। ক্যান্সার কি পুরোপুরি নিরাময়যোগ্য? আর্লি স্টেজে ধরা পড়লে নিরাময়যোগ্য, কিন্তু ফলো আপে থাকা উচিত। সব থেকে বেশি কোন ক্যান্সার দেখা যায়? পুরুষদের ক্ষেত্রে ওরাল ক্যাভিটি বা মুখের, কারণ বেশি টবাকো খাচ্ছে বা তামাক খাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার। কেমোথেরাপি আর রেডিয়েশন এর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ? দুটো আলাদা। রেডিয়েশন থেরাপি আমরা দিচ্ছি যখন টিউমারটা একটা জায়গাতে রয়েছে, একটা জায়গাতে আমরা যদি চিকিৎসাটা যেটা করছি তখন আমরা যে থেরাপিটা দিচ্ছি সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। কিমোথেরাপি দিচ্ছি পুরো শরীরটাকে ঠিক করার জন্য। তো কিমোথেরাপি রক্ত সঞ্চারণে গিয়ে কাজটা করে, রেডিয়েশন একটা জায়গায় কাজ করে। ধূমপান ছাড়া আর কোন কোন লাইফস্টাইলের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ে? রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ না করা, বা মোটা হয়ে গেলে, বা বেশি ফ্যাটি ফুড খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার প্রতিরোধ করার জন্য সেরা অভ্যাস কি হতে পারে? সুস্থ জীবনযাপন করুন, সব কিছুই করুন সীমিতভাবে। আর যেগুলো বলা হয় এগুলো করলে ক্যান্সার হবে, এগুলো প্লিজ করবেন না। গলা ভাঙলেই অনেকে ভাবে যে ক্যান্সার হয়ে গেল না। তো এটা কি বাস্তব কোনো ধারণা নাকি এটা ভুল? খুবই বাস্তব ধারণা, কারণ লাং ক্যান্সার অনেক সময় গলার স্বর ভেঙে গেছে এভাবেই কিন্তু প্রেজেন্ট করে। বায়োপসি কি একটি পেইনফুল প্রসেস? ওরকম পেইনফুল না, একটা নিডল ঢোকানো হচ্ছে, তো একটু ব্যথা লাগে, কিন্তু অ্যানাস্থেসিয়া দিলে ব্যথাটা কম লাগে।